আমাদের শরীরের কোনো অঙ্গের হাড় ভেঙে গেলে খুবই অসুবিধা হয়। একই শারীরিক কষ্ট তার মধ্যে মানসিকভাবেও দুর্বল করে ফেলে আমাদেরকে। তার কারণ ভাঙা হাড় জোড়া লেগে আগের মতো সুস্থ হতে সময় লাগে খুব তাড়াতাড়ি এটি হয় না। তাই অনেক বন্ধুরা আমাকে প্রশ্ন করেছে যে ঠিক কতদিনের মধ্যে আমার ভাঙা হাড় জোড়া লেগে আমি সুস্থ হব। এই প্রশ্নের উত্তর একটি বাক্যে দেওয়া সম্ভব নয়, তাই পুরো ভিডিওটি দেখুন স্কিপ না করে। আশা করি উত্তর পেয়ে যাবেন। ভাঙা হাড় জোড়া লাগতে কতদিন সময় লাগে তা নির্ভর করে হাড়ের ধরন, ভাঙার ধরন, রোগীর বয়স, স্বাস্থ্য এবং পুষ্টির উপর। সাধারণত হাড় পুরোপুরি জোড়া লেগে সুস্থ হতে 6 থেকে 8 সপ্তাহ সময় লাগে। কিছু ক্ষেত্রে এটি 18 মাস পর্যন্ত সময় নিতে পারে। তবে সুস্থ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আঘাতের 3 মাস পরে নিরাময় হাড়টি স্বাভাবিকের 80% শক্তি ফিরে পেতে পারে। তাই সেক্ষেত্রে কিছু পরিস্থিতি সম্পর্কে বুঝে নিই। শরীরের শক্ত হাড়গুলি যেমন হাতের হাড় দ্রুত জোড়া লাগে, আর নরম হাড়গুলো যেমন পায়ের হাড় ধীরে ধীরে জোড়া লাগে। সম্পূর্ণ ভাঙা হাড় জোড়া লাগতে অসম্পূর্ণ ভাঙা হাড়ের চেয়ে বেশি সময় লাগে। শিশু এবং তরুণদের হাড় দ্রুত জোড়া লাগে, কিন্তু বয়স্কদের হাড় জোড়া লাগতে একটু সময় লাগে বেশি। সুস্থ ব্যক্তিদের হাড় অস্বাস্থ্যবান ব্যক্তিদের হাড়ের চেয়ে দ্রুত জোড়া লাগে। তার কারণ অনেকের ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সংক্রান্ত রোগ থাকে, অথবা অন্যান্য কারণেও অনেকের হাড় দুর্বল থাকে, তাই তাদের ক্ষেত্রে জোড়া লাগতে একটু সময় বেশি লাগে। তাছাড়া পুষ্টির ব্যাপারটিও রয়েছে। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেলে হাড় জোড়া লাগতে সাহায্য করে। তাই কারো হাড় ভেঙে গেলে সেই সময় ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হয়, যাতে তাড়াতাড়ি করে হাড়টি জোড়া লাগে। ভাঙা হাড় জোড়া লাগে সাধারণত 3টি পর্যায়ে। ফ্র্যাকচারের 48 ঘন্টা পরে ফ্র্যাকচার দ্বারা ছিঁড়ে যাওয়া রক্তনালীগুলি রক্ত ছেড়ে দেয় এবং এর ফলে সেই স্থানে রক্ত জমাট বাঁধতে শুরু করে, যাকে ফ্র্যাকচার হেমাটোমা বলে। হেমাটোমা এলাকায় রক্ত প্রবাহ ব্যাহত হয়, তাই সেখানে কিছু হাড়ের কোষ মারা যায়। এই প্রক্রিয়াটি ফ্র্যাকচারের দিন থেকে 1 সপ্তাহের মধ্যে শেষ হয়। ফ্র্যাকচারের 1 বা 2 দিনের মধ্যে এই পর্যায়টি শুরু হয় এবং 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। এতে ফ্র্যাকচার এলাকায় এবং তার চারপাশে তরুণাস্থি এবং টিস্যু বিকশিত হয়। কলাস নামক নরম টিস্যু ভাঙার উভয় প্রান্তে বৃদ্ধি পেতে শুরু করে যতক্ষণ না তারা মিলিত হয়। এটি হাড়কে স্থিতিশীল করতে সাহায্য করে। এই নরম কলাসগুলি শীঘ্রই একটি স্পঞ্জি হাড়ের টিস্যু দ্বারা প্রতিস্থাপিত হয়, যাকে ট্র্যাবেকুলার বোন বলা হয়। এই পর্যায়ে শক্ত হাড়ের টিস্যু স্পঞ্জি ট্র্যাবেকুলার হাড়ের টিস্যুকে প্রতিস্থাপন করে। কয়েকদিনের জন্য হাড়ের বাইরে কিছু ফোলা দেখা দিতে পারে, তবে তা নিজে নিজেই ঠিক হয়ে যায়। ঠিক এই 3টি পর্যায়ের মাধ্যমে হাড় নতুন করে আবার জোড়া লেগে যায়। ভাঙা হাড় জোড়া লাগার পরেও কিছু ক্ষেত্রে হাড়ের দুর্বলতা বা স্থায়ী ক্ষতি হতে পারে। এটি ঘটতে পারে যদি হাড়টি সঠিকভাবে জোড়া না লাগে। যদি হাড়ের মধ্যেও কোনো অস্বাভাবিকতা থাকে তবেই। ভাঙা হাড় জোড়া লাগার পর সেই হাড়ের স্থায়িত্ব নিশ্চিত করার জন্য অবশ্য কিছু বিষয় মেনে চলতে হবে। যেমন ডাক্তারের নির্দেশাবলী অনুসরণ করতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, হাড়ের ব্যায়াম করতে হবে, হাড়কে অতিরিক্ত চাপ থেকে রক্ষা করতে হবে, অর্থাৎ কোনো খাটনির কাজ করা যাবে না বা কিছুদিন বিশ্রামে থাকতে হবে। তাই আপনারা শরীরের কোনো হাড় ভেঙে থাকলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন। দেরি করলে আপনাদের মারাত্মক ক্ষতি হতে পারে। এর পাশাপাশি হাড়ের গঠন ও মেরামতের জন্য উপযুক্ত খাবার খাওয়া প্রয়োজন। যেমন ক্যালসিয়াম, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেলে হাড় শক্ত হয় ও জোড়া লাগে, এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন, যার ফলে হাড়ের পাশাপাশি টিস্যুগুলোও তৈরি হবে। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট সূর্যের আলোতে খালি গায়ে বসে থাকা প্রয়োজন, তাতে শরীরে ভিটামিন ডি তৈরি হবে। তাহলে মোটামুটি দেখা গেল শরীরের বিভিন্ন জায়গায় হাড় ভাঙলে সেক্ষেত্রে জোড়া লাগতে আলাদা আলাদা সময় লাগে। আপনার পায়ে যদি হাড় ভাঙে তাহলে সেটি জোড়া লাগতে যতটা না সময় লাগবে, তার থেকে হয়তোবা হাতের হাড় ভাঙলে তাড়াতাড়ি জোড়া লাগবে। এবং যদি নাকের হাড় ভেঙে যায় তার ক্ষেত্রে আলাদা, এবং যদি বুকের রিটের হাড় ভেঙে যায় তার ক্ষেত্রে আলাদা। তাই মোটামুটি 3 থেকে 6 মাস পর্যন্ত আপনাকে অবশ্যই বসতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।